করে থাকে। কেননা প্রেম মাধুর্য আস্বাদনের করণ বা দ্বার স্বরূপ। তাই শ্রী শ্রী রাধা কৃষ্ণের পারস্পরিক প্রেম যে উভয়কে পারস্পরিক মাধুর্য আস্বাদন করায়, তাহার প্রধান পানপাত্র হলো তাদের উভয়ের নয়ন যুগল, রাধা কৃষ্ণের নয়ন যুগল। রাধারানীর নয়ন গোবিন্দের দিকে, গোবিন্দের নয়ন রাধার দিকে, দুই নয়নের ভেতরে দিয়ে তিনারা যে প্রেম আস্বাদন করিয়েছেন, সেই প্রেমকে যে পারস্পরিক মাধুর্য আস্বাদন করেছেন, তিনিই নয়ন যুগলের মধ্যে পানপাত্র পেয়ে গেছেন। তাই নয়ন দ্বারে বিবিধ ভাব বিলাসের অভিব্যক্তি ঘটে, তদ্রূপ নয়ন দ্বারে রূপ মাধুরীর আস্বাদন হয়। বলছে যে নয়ন দিয়ে আমরা বিলাসিতার জিনিসগুলো দেখি, সেই নয়নে যখন রাধা কৃষ্ণের প্রেমে বশীভূত হয়, তখন আমরা কি করি? রাধা কৃষ্ণের প্রেম মাধুর্য রূপ মাধুরীর রস আস্বাদন করি। তাই শ্রী রাধা কৃষ্ণ পরস্পরের নয়ন চকর দ্বারা পরস্পরের মুখম মাধুমা অমৃত মাধুর্য অমৃত দুজন দুজনের নয়নের দিকে তাকিয়ে পান করে থাকেন। তাই রাধার সঙ্গে